রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কত শান বাহাদুর অট্টলিকার মালিক প্রেসিডেন্ট মারা গিয়েছে, আজকে তাদের নামও খুঁজে পাওয়া যায় না, তাদের কবরের নিশানাটাও ভুলে গিয়েছে। কিছুদিন মনে থাকে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় আল্লাহর বান্দারা, যখন আমাকে আপনাকে কবরে রাখা হবে, আমার আপনার কবরে রাখার পরে দেখুন আমার আপনার প্রত্যেকটা আমলনামা আমার আপনার চারিদিকে চলে আসবে। কবরে যখন রাখা হবে তখন সেখানে কেউ থাকবে না। বলা হচ্ছে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। যারা এই তিনটে প্রশ্নের উত্তর দিতে পারবে, দুনিয়াতে যারা এই তিনটে প্রশ্নের কাজ করে গিয়েছে, আল্লাহর পথে চলেছে, নবীর পথে চলেছে, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন গড়েছে, ইসলামিক ভাবে জীবন গড়েছে, তারা এই কবরে যে এই তিনটা প্রশ্নের হিসাব সহজ ভাবে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর পরে কবরের সওয়াল জবাব যাতে সহজ হয় সেই কাজ এই দুনিয়া থেকে করার তৌফিক দিন। বলেন আমিন। প্রিয় আল্লাহর বান্দারা, যখন আমি আপনি মৃত্যুবরণ করব, কবরে রাখার পরে 40 কদম চলে আসার পরে আমার আপনার সামনে মুনকার নাকির চলে আসবে সওয়াল জবাব করার জন্য। এখন যারা বুজুর্গানের দিন হবে, আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করেছে, দেখুন তারা কেমন হবে। তাদের মাথার দিকে চলে আসবে নামাজ, তাদের সালাত। মাথার দিকে কি চলে আসবে? নামাজ চলে আসবে। নামাজ এসে বলবে, হে মুনকার নাকির, যে এই যে আমি যে নামাজ আমার কখনো সে কাজা করে নাই, নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়েছে, এবং আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়েছে ইনি সেভাবে নামাজ পড়েছে, সুতরাং আমি নামাজ সাক্ষী দিয়েছি। এই শীতের রাত্রে উঠে 5 ওয়াক্ত নামাজ তো পড়েছেই, আবার শীতের রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়েছে। আমি সেই নামাজ আমি এই দিকতে ইনাকে প্রশ্ন করতে দিব না, অন্য দিকতে যাও। বুঝতে পারছেন? নামাজীদের তাদের সওয়াল জবাব সহজ হয়ে যাবে। নামাজি ব্যক্তিদের নামাজ তার হয়ে আল্লাহর কাছে সাক্ষী দিবে, মুনকার নাকিরের বাধা প্রদান করবে। ডান দিকে যখন মুনকার নাকির চলে আসবে, ডান দিকে যখন আসবে তখন রোজা সওম তার ডান দিকে চলে আসবে। রোজা বলবে, এই মানুষটি রমজানের 30টি রোজা রেখেছে, হালাল জিনিস দিয়ে ইফতারি করেছে এবং সে সেহরি খেয়েছে। রমজানের রোজা বাদেও আর যেই বড় বড় রোজাগুলো আছে, মান্নতের রোজা, আপনার শবে বরাতের রোজা, জিলহজের 10টা রোজা, মুহররমের রোজা, এভাবে ভালো সুন্দর যে নফল রোজাগুলো আছে এই ব্যক্তি রেখেছে, আমি সেই রোজা তার সাক্ষী। সুতরাং এই ডান দিক থেকে তার সওয়াল জবাব করার কোনো সুযোগ নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজা রাখবো না রোজা ছেড়ে দেবো? আল্লাহ তাআলা আমাদের সেই রোজা রাখার তৌফিক দিন, যে রোজা রাখলে রোজা আমাদের হয়ে সাক্ষী দিবে। বলেন আমিন। এরপর বাম দিকে চলে আসবে। দেখুন বাম দিকে যখন আসবে তখন যাকাত। যাকাত মানে দান সদকা। এই যাকাত দান সদকা শুধু টাকার যাকাত নয়, ফল ফললি ফসল আবাদি এই সমস্ত কিছুরও কিন্তু দান সদকা আছে। এই যে কয়েকদিন পরেই মাঠ ভরা ধান কি সুন্দর দেখা যাচ্ছে, মাত্র কয়েক কেজির ধানের পাতো দিয়ে সেখান থেকে মন মন এই যে ছড়িতে আবার ফসল, সেখানে ফলমূল যেটার ব্যবস্থা করেছেন তিনি হলেন কে? আল্লাহ তাআলা। এই দান সদকা যাকাত, ওসর ফলের যাকাত, ফসলের যাকাত যারা সঠিকভাবে আদায় করেছে, এই যাকাত তার বাম দিকে চলে আসবে। মুনকার নাকিরকে বলবে, আমি সেই দান সদকা, আমি সেই যাকাত, ইনি হিসাব করে
করে যাকাত দিয়েছে, ফসলের যাকাত, টাকার যাকাত, স্বর্ণের যাকাত, রৌপ্যের যাকাত। সুতরাং আমি ইনাকে এই বাম দিক থেকে তার সওয়াল জবাব করতে দিব না, আপনি অন্যদিকে দেখুন। আল্লাহ তাআলা আমাদের এই সুন্দরভাবে হিসাব করে করে দান সদকা যাকাত দেওয়ার তৌফিক দিন, বলেন আমিন। এরপরে তিনি বাম দিকতে চলে যায়, পায়ের দিকে আসবে। পায়ের দিকে আসার পরে তার সমস্ত নফল যে ইবাদত আছে, বুঝেছেন, অনেক নফল ইবাদত আছে না, নামাজ, রোজা, বিভিন্ন দান সদকা ইত্যাদি যে নফল যেই ইবাদত গুলো আছে, আত্মীয়তার যেই সম্পর্কের যেই, দেখুন আপনার বাড়িতে আত্মীয় আসে, তাকে খাওয়ানো কিন্তু সদকা। আপনার বোন হোক, আপনি যে আপনার স্ত্রীকে খাওয়াচ্ছেন, সন্তানকে খাওয়াচ্ছেন, এটাও কিন্তু একটা সদকা, বুঝতে পারছেন? কারণ আপনার উপরে এই সমস্ত ফ্যামিলির মানুষ নির্ভর করে। দেখুন ইসলাম কত সওয়াবের ব্যবস্থা করে দিয়েছেন, এই আত্মীয় স্বজন, নফল, নামাজ ইত্যাদি সমস্ত কিছু পার দিকে চলে আসবে। এভাবে আমার আপনার ভালো আমল নামা চারিদিকে মুনকার নেকিরের সওয়াব জবাব করার সুযোগ দিবে না। এরবার মুনকার নেকির আল্লাহর কাছে যে বলবে, আল্লাহ এ তো বেকায়দা, আপনার এই মুমিন ব্যক্তি তিনি আর সমস্ত চারিদিকে আমার এই অবস্থা, আল্লাহ তাআলা বলবেন যাও তাকে বিনা হিসাবে তুমি জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের ব্যবস্থা করে দাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত নেক কাজ যেগুলো শুনলাম করার তৌফিক দিন, এবং আমল করে ঈমান নিয়ে মুসলমান হয়ে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।